আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদে বাড়ি থেকে আসার পরপরই আমি অনলাইনে ঘাটাঘাটি করছিলাম। আমার প্ল্যান ছিল আমার রুমের একটা ওয়াল আমি ডেকোরেট করব। রমজান মাসে বাচ্চাদেরকে নিয়ে এত বেশি দৌড়াদৌড়িতে ছিলাম হসপিটালে, যার কারণে ওয়ালটা আর ঈদের আগে সাজানো হয়নি। তো ঈদের পরে যেহেতু আমার প্ল্যান ছিল যে রুমের একটা ওয়াল আমি ডেকোরেট করব, ওটাই মাথায় ঘুরছিল। আর যেটাই মাথায় ঘুরে সেটাই ফেসবুকে বেশি চোখে পড়ে। তো এমনই একটা পেজ আমার চোখে পড়লো যেখানকার প্রত্যেকটা ফ্রেম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে ওখানে যে কোনো ছবি আমি কাস্টমাইজ করে একটু ফ্রেমে বাঁধিয়ে নিতে পারবো। আসলে আমার বাসা থেকে আমি যে কোথায় গিয়ে ফ্রেমে একটা ছবি বাঁধাবো সেরকম পাচ্ছিলাম না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ফ্যামিলির সবাইকে নিয়ে একটা ছবি আমি এরকম করে ফ্রেমে বাঁধবো। কয়েকদিন আগে ঈদের তোলা আমাদের ফ্যামিলির সবার এই ছবিটা আমি স্মৃতিস্বরূপ ধরে রাখতে ফ্রেমে বাঁধিয়ে নিলাম সেই পেজ থেকে। পেজটার নাম হচ্ছে নিয়তি। তো সেই নিয়তি পেজ থেকে হচ্ছে আমি আরও 3টা ফ্রেম অর্ডার করি, যেগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি রাখলেও খুব সুন্দর লাগে, আবার হচ্ছে আলাদা আলাদাভাবে আমার মতো করে আমি রাখতে পারবো। তো আমি যেহেতু একটা ছবির ফ্রেম নিয়েছি, তো আমি ছবিটা মাঝখানে দিয়ে দুই পাশে 2টা যে ওনাদের যে পেইন্টের যে আর কি, ওগুলো অ্যাকচুয়ালি পেইন্ট না, ওগুলো প্রিন্টেরই, মানে হয়তো বা ওনারা প্রিন্ট করে নিয়েছে। তো যাই হোক ওগুলো সহ আমি একটু সাজিয়ে নিচ্ছি। এই যে আমার রুমের এই পাশটা যেখানে আমি ড্রেসিং টেবিলটা রেখেছি, রুমে অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিল একটা না হলে একদমই না, যদিও আমি ড্রেসিং টেবিলের উপর ওইভাবে কোনো কসমেটিক্স আমি সাজিয়ে রাখতে পারি না। আফটার সব কিছু নষ্ট করে ফেলে আর সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে। বাচ্চা যেহেতু ছোট, আমি সব কিছু এখন ওয়াল ক্যাবিনেটের মধ্যেই ঢুকিয়ে রাখি। যখন ওরা বড় হবে তখন মনের মতো করে ড্রেসিং টেবিলটা সাজিয়ে নিব। তো যাই হোক ড্রেসিং টেবিলের পাশে এই ওয়ালটাতে আমি এখন এখানে এই ছবির ফ্রেমটা লাগাচ্ছি, আর দুই পাশে 2টা হচ্ছে যে ফ্রেমগুলো ওনাদের থেকে কিনেছি সেগুলোই লাগাচ্ছি। তো মোটামুটি ওনাদের পেজে দেখলাম যে কম বাজেট থেকে শুরু করে একটু মিডিয়াম রেঞ্জে সব রকমই মন মতো অনেক এরকম গ্লাসগুলো পাওয়া যায়, যেগুলো খুবই ভালো লাগে। একটা নর্মাল একটা প্লেন ওয়ালকে অনেকটা অ্যাট্রাকটিভ মনে হয়। তো এজন্য আসলে আমরা তো মেয়েরা ঘর সাজাতে অনেক পছন্দ করি, কারণ আমরা মেয়েরা দিনের মনে হয় 24 ঘন্টার মধ্যে 22 থেকে 23 ঘন্টা ঘরের মধ্যেই থাকি। তো এই আর কি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আমার ওয়ালটাতে একদমই ফুটে উঠেছে। আর চাইলে কিন্তু ব্ল্যাক কালারের এই ফ্রেমের বাদে ওনাদেরকে বললে ওনারা অন্য কালারও করে দিবে। যেহেতু আমার বাসার কালারটা অফ হোয়াইট কালার, অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারটা ফুটে উঠবে, কারণ আমি ব্ল্যাক কালারের ফ্রেম নিয়েছি। আর এই যে আমাদের ফ্যামিলির সবার ছবি, এই ছবিটা দেখলে আসলে মনে যদি কোনো অভিমান থাকে ফ্যামিলির কারো উপর, ছবিটার দিকে তাকালেই সব অভিমান দূর হয়ে যাবে। তো আসলে অনেক বেশি ভালো লাগে ফ্যামিলির সবার একসাথে তোলা ছবিটা, হয়তো কয়েক বছর পরে স্মৃতি হয়ে থাকবে আমাদের সবার মাঝে। আর আমি আরও একটা, যেহেতু আমি 3টা ফ্রেম নিয়েছিলাম প্রিন্টের, তো সেখান থেকে একটা ফ্রেম আমি ডাইনিংয়ের এই ওয়ালটাতে লাগাচ্ছি। এটা একটু খালি ছিল, অত বেশি চোখে পড়তো না, কিন্তু এটা দেওয়াতে আর বেশি ভালো লাগছে। সেদিন আবার অনেক রাতে, প্রায় রাত 10:30 পৌনে 11টার মতো বাজে, আমরা সবাই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা 300 ফিটে ঘুরতে যাব। আমার বাসা থেকে 300 ফিটে যেতে বেশি একটা দূরে না, তবে কেন জানি এত দিনের মধ্যেও আমার একবারও যাওয়া হয়নি। তো অনেক দিন পরে হঠাৎ করে আমার হাজব্যান্ডও বলছিল চলো আজকে যাই ঘুরে আসি। আর এই সকল জায়গাগুলোতে আসলে দিনের বেলা না গিয়ে রাত্রেবেলা গেলে ভিউটা ভালো পাওয়া যায়, সুন্দর একটা পরিবেশ, শীতল হাওয়া, সব কিছু মিলিয়ে খুব বেশি ভালো লাগে। ফ্যামিলি ছাড়া মেয়ে মানুষ একা এত রাত্রে এই জায়গায় আসা, সেটা কল্পনার বাইরের কথা। তো যাই হোক আজকে আপনাদের সাথে খুবই কি বলবো, অনেক বেশি কষ্টের একটা কথা আমি শেয়ার করব। বাংলাদেশে ওমান ব্লগার অরিন আপুকে আপনারা কম বেশি সবাই চিনেন। আমি অ্যাকচুয়ালি যখন ব্লগিং করব এরকম আমি প্ল্যান ছিল, চিন্তা করছিলাম তখন 2019 সালের দিকে। তো তখনই আমার চোখে পড়ে বাংলাদেশি ব্লগার মম নাসমাপুর চ্যানেল আর বাংলাদেশি ওমান ব্লগার অরিন আপুর চ্যানেল। ওনাদেরকে দেখে আমার কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই হয়ে গিয়েছিল, কারণ ওনারা চট্টগ্রামের মেয়ে হয়ে যদি ব্লগিং করতে পারে তাহলে আমিও তো চট্টগ্রামের মেয়ে, আমি কেন পারবো না। তখন একটা ভীতি কাজ করতো, যেহেতু আমি
পারবো কি না সব কিছু। আর আমার আশেপাশে কেউ ছিল না, তো আমি অরিন আপুর সাথে সেই সময়ই যোগাযোগ করি যে আপু আমি এরকম চ্যানেল খুলেছি বা এরকম কিছু। তখন কিন্তু অলরেডি আমার চ্যানেলে প্রায় 100টার মতো ভিডিও আমি আপলোড করে ফেলেছিলাম। তো অরিন আপু কিন্তু অনেক বেশি কেন জানি আমাকে আপন করে নিয়েছিলেন। আপু কিন্তু উনি নিজে থেকে যখন আমাকে ইমোতে কল দিত, আমি অনেক বেশি আশ্চর্য হয়ে যেতাম যে আপু কেমন আছেন, আপনার সাথে আমি ফোনে কথা বলতেছি, একই ডিস্ট্রিক্টের মানুষ, এই জন্যই বেশি ভালো লাগে। উনি এমনিতে দেখা গেছে আমরা বোনের মতো এমনিতেই কথা বলেছি। অরিন আপু তখন ওমানে থাকতেন, ওমান থেকেই আপুর সাথে ফোনে যোগাযোগ হতো। তো তখন থেকে আপুর সাথে আসলে তুমি ওই রকম সম্বোধনে আমাদের কথাবার্তা সব কিছু অনেক বেশি ভালো লাগে। তবে কেন জানি না আমি চট্টগ্রাম গেলে খুবই অল্প সময়ের জন্য যাই, আপুর সাথে দেখা করব প্ল্যান করেই যাই, কিন্তু গিয়ে আর সেই সুযোগটা আমার হয়ে ওঠে না। দেখা যায় কি আত্মীয় স্বজন সবাই অনেকেই আমার সাথে রাগ অভিমান করে যে আমি যেতে পারি না। তো যাই হোক, আপুর সেই শখের বাংলাদেশে ওমান ব্লগার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে। গতকালকে রাতে যখন আপুর নিজের পার্সোনাল আইডিতে ফেসবুকে যখন পোস্ট করেছিলেন, আপুর একটা ভিডিও দেখলাম, আপু অনেক বেশি কান্না করতেছিল। আমি তো পুরো শকড, কেমনে কি হয়ে গেল, এত কষ্টের একটা চ্যানেল, এত শখের একটা চ্যানেল, তিল তিল করে গড়ে তোলা একটা চ্যানেল কেমনে এক মুহূর্তে শেষ হয়ে গেল। আপু নতুন চ্যানেল খুলেছে, যেহেতু মাত্র নতুন চ্যানেল, আমি ফেসবুক থেকে সরাসরি লগ ইন করতে পারছিলাম না। আর এইদিকে ইউটিউবে আপুর চ্যানেলটাও আমি খুঁজে পাচ্ছি না, যেহেতু নতুন চ্যানেল, এটা খুঁজে পেতে বেশ কয়েকটা সময় লাগবে। এ কারণে আমি আপনাদের সাথে কোনো নতুন চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারিনি। নতুন চ্যানেলের নামও বাংলাদেশে ওমান ব্লগার। তো যাই হোক, যখনই আপুর চ্যানেলটা ইউটিউবে শো করবো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।